গাইস দেখে ফেলেছি এই দেখ, এই যে চোর, দেখো 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 এইখানে এসে বর্তমানে সবাইকে এখানে বসেই খাবার দেওয়া হবে। জায়গাটা আপাতত পরিষ্কার। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সকাল সকাল ছাদ প্লাস ঘর পরিষ্কার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর সকাল সকাল আমরা পায়রা উড়িয়েছি বন্ধুরা, আমরা টোটালি উড়িয়েছি আমাদের নাপ্তার বেবি দুটোকে, আমাদের কালো পায়রা, আমাদের সুলতানের জোড়া, আমাদের বুড়ো কাকা, আমাদের বুনো একটা বাইরে আছে। তো সেটা বড় কথা না, বড় কথা বিশেষ করে আজকে ওড়ানো হয়েছিল আমাদের নাপ্তার বেবিকে। নাপ্তার বেবি 2-3 রাউন্ড মেরে নিচে নেমে গেছে। তোমাদের না এখন একটা জিনিস দেখাতে হবে, এই যে সেই জিনিসটা বন্ধুরা। এইখানে দেখো টোটালি আমি নেট খুলে ফেলেছি। নেট খোলার একটাই কারণ বন্ধুরা, আমি বলেছিলাম যে নর্মাদির খোপ আমি আলাদা করব। আর এখানে জায়গাটা না প্রচুর ছোট, এখানে নর্মাদির খোপ বানানোই যাবে না। তো এর জন্য আমার কি করতে হবে, এইখানে টোটালি নর্মাদির খোপ বানাতে হবে। এই মিডিলে পার্টিশন দিতে হবে, এই সাইডে নর, এই সাইডে মাদি, কিংবা এই সাইডে নর, এই সাইডে মাদি, যে কোনো একটা করলেই হলো। আর তার জন্য আমার নেটটা খোলা লেগেছে বন্ধুরা। আরও একটা কারণ আছে, আমরা কাছে দেখেছো ফুল চলে এসছে, আর কদিন পরে আমরা পুরো ভরে যাবে। আর আমাদের গাছও কাটতে হবে, আমরা পারবো, আমরা পেরে টোটালি গাছটা কেটে দেবো, তাহলে পুরো ওপরটা ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তীতে আর আমাদের কোনো সমস্যা হবে না। নেটটা পুরো সুন্দরভাবে গুটিয়ে রেখেছি, চাপ নেই কোনো। আমাদের মিমি দেখো এইখানে রয়েছে, আমাদের মিমির একটু অসুবিধা হচ্ছে, মিমিকে বাইরে বের করতে একটু অসুবিধা হবে, বাট সমস্যা নেই কোনো, এর ভেতরে আমি মিমিকে বের করবো। তো এখন বর্তমানে আমি তোমাদের দেখিয়ে দিই এই চালের উপরে কে কে রয়েছে। আমাদের বুড়ো কাকা রয়েছে, যেহেতু নাপ্তার বেবিকে বাইরে এনেছিলাম, ওদের বাবাকে বাইরে আনবো না, এটা তো হয় না বন্ধুরা। এর জন্য আমি বুড়ো কাকাকে বাইরে এনেছি। আপাতত আমি একটা নাপ্তার বেবিকে দেখতে পারছি, আরেকটা মনে হয় ভেতরে আছে। তো এখন আপাতত উপরে কি কেউ আছে, ফ্লাই কি কেউ করছে সেটা আমাদের দেখতে হবে। এই দেখো আমাদের কালো পায়রাটা বামে বসে আছে, সুন্দর সুন্দর। ওপরে কি কেউ আছে গাইস? দেখে ফেলেছি। এই দেখো আমাদের সুলতান আর সুলতানের জোড়া মনে হয় বন্ধুরা, যেহেতু আমাদের টাইগারকে ওড়ানো হয়েছে, আমাদের টাইগারও এখন বর্তমানে মিসিং রয়েছে। আমি ওপরে দুটোকেই দেখতে পারছি, কিন্তু সুলতানের ওই দেখো গাইস, ওটাকে আমি নিজেও জানি না, আমি বুঝতে পারছি না। এটা সুলতানের জোড়াও হতে পারে, আবার টাইগারও হতে পারে। নাপতা তো ওই যে উপরে বসে রয়েছে, তো সমস্যা নেই কোনো। তাহলে ওপরে শুধুমাত্র দুটো পায়রা ফ্লাই করছে, সুন্দরভাবে ফ্লাই করছে। এই দেখো প্রচুর হাইটে রয়েছে বন্ধুরা, অসাধারণ। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, আমাদের সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। খাঁচার সামনের পর্দাগুলো এখনো খোলা হয়নি, ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এটা বেশ ভালো কাজ হয়েছে। চলো তাড়াতাড়ি আমরা ভেতরে যাই, আগে এই পর্দাগুলো সরাতে হবে। পর্দাগুলো আগে সুন্দরভাবে আমি সরিয়ে দিই। তারপরে আরও একটা কাজ করেছি, দরজাটা দেখেছো একটু বেশি পরিমাণে খুলেছে বন্ধুরা। দরজাটা পুরোপুরি খুলবে, তার জন্য কি করতে হবে বলো তো, এই কাঠগুলো কাটতে হবে। এই কাঠগুলো না কাটলে দরজা খুলবে না। এই যে এই কাঠে বেঁধে যাচ্ছে, ঠিক আছে, এই যে একটা কাঠ, এই যে একটা কাঠ, আর এই যে একটা কাঠ, এই কাঠে টোটালি বেঁধে যাচ্ছে। এই কাঠগুলো যদি একটু লেভেল করে কেটে দিই, আরও দরজা খুলবে। তো এখন বর্তমানে পর্দা তো আগে খুলে নিই সুন্দরভাবে, টুকটুক করে। কত কষ্ট করে এই জায়গাটা ঘিরলাম গাইস, পুরো ভাঙা লাগলো। এটাই জীবন, ভাঙা গড়ার জীবন। আমরা পরবর্তীতে আবার সুন্দরভাবে ঘিরবো। তো এখন বর্তমানে ভেতরে যাওয়ার আগে আমি পায়রাদের পুরো বাইরে ছেড়ে দেবো। চলে আসো সবাই, আসো আয় একদম বাইরে চলে আসো। আয় এই সাইডে তো যেতে পারবে না, টান বাইরেই আসতে হবে। চলে আসো। যারা এই সাইডে, মানে আমাদের বাড়িতে এসেই এই সাইড দেখেছে, তারা একটু মিস করবে, তারা একটু খুঁজবে যে কোথায় গেল। জায়গা তো একটা ঘিরা ছিল, আমাদের ফ্যাসা খেললো মনে হলো, সেরকম একটা কিছু দেখলাম গাইস। এই যে বাইরে চলে এসছে আমাদের কালাঙ্কা, মেল ফিমেল দুটোই চললো। না সাইডের এটা চীনা বন্ধুরা, মিস্টেক হয়ে যাচ্ছে সাদার জন্য। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে রয়েছে হচ্ছে আমাদের শায়ন ভাইয়ের বাড়ির ওই ফিমেল পায়রাটা। এই পায়রাটাকে আমি ভেবেছিলাম ওড়াবো বন্ধুরা, কিন্তু পায়রাটাকে আমি ওড়ালাম না বন্ধুরা, যেহেতু ও না মল্টিনে যাচ্ছে। এর জন্য শুধু রিস্ক নিয়ে একদম লাভ নেই। কিন্তু বন্ধুরা ও কিন্তু সুন্দর ফ্লাই করবে, ওকে আমরা ওড়াবোই। আমাদের নতুনগুলো ভাবছে কেমন একটু ফাঁকা হয়ে গেল। এই দেখো আমাদের সিলেটি এখানে দাঁড়িয়ে পুরো অবাক হয়ে গেছে। সিলেটি একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে। এখান থেকে তো ঘরে ঢুকতো ওই সাইড দিয়ে, এখন নেট দেখছে তো একটু চমকে যাচ্ছে বন্ধুরা। এই যে আমাদের নাপ্তার বেবি আর কালা সবুজের স্ট্যান্ডিং দেখো একটু। কালা সবুজ এখন পুরো জায়গা নোংরা করে দেবে। কি অবস্থা দেবে, নোংরা করে দেবে। এই যে নোংরা করে দিল। সকাল ছাদটা পরিষ্কার করলাম, পটি করতে এত সমস্যা হচ্ছে গাইস, মুরগির থেকে বেশি পটি করলো। এদিকে দেখতে পাচ্ছি আমাদের সুইট গিরিবাজ রয়েছে, সুইট গিরিবাজের পায়ের লোম বেরোচ্ছে, নতুন পায়ের লোম। ঘরের ভেতরে একদম যাবি না কিন্তু, এ চোর আছে বেশ ভালো, এই টুকটুক করে ঘরের ভেতরে চলে যায়। দেখো ঘরের ভেতরে যাবে, দেখো কি করে।
ওই দেখো দেখো দেখেছো, টুক করে ঘরের ভেতরে চলে গেল। বাট সমস্যা নেই, ঘরের ভেতরে গিয়েও কিচ্ছু পাবে না। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে। চলো চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। ঘরের ভেতরে যেহেতু 9 জায়গায় ডিম বাচ্চা রয়েছে, আমাদের পারফেক্টভাবে চেক করতে হবে বন্ধুরা, সবাই ঠিকঠাকভাবে ডিমটা দিচ্ছে নাকি, কোথাও বাচ্চা ফুটলো নাকি সেটা আমাদের দেখতে হবে। অবশ্য বাচ্চা ফোটার এখনো সময় হয়নি, শুধুমাত্র আমাদের পিকুর এখানেই বাচ্চা এসছে। দেখো ছাদে পুরো পায়রায় ভরে আছে, সব কটাই জলের এইখানে রয়েছে, চালের উপরেও কিছু কিছু পায়রা রয়েছে, চাপ নেই কোনো বন্ধুরা। এবার চলো আমরা ভেতরে যাই, আমরা ডিম বাচ্চা চেক করে আসি। গাইস কালকে রাতের বেলায় আমি সিলেটের ডিম চেক করেছি, কালকে বাড়ি ছিলাম না, কালকে গেছিলাম এক জায়গায় বন্ধুরা, এর জন্য টোটালি কালকে বিকালে ভিডিও বানানো হয়নি। তো আমি বাড়ি আসলাম সন্ধ্যা নাগাদ, বাড়ি এসে সব পায়রাদের খেতে দিলাম ঘরের ভেতরে। তখন আমি দেখলাম যে গাইস সিলেটের এখানে কেউ নেই বসে। তো আমি বেশ ভালো সুযোগ পেয়ে গেছিলাম, সুন্দরভাবে ডিম চেক করে নিয়েছি। দেখি বন্ধুরা দুটো ডিমেই পুরো পারফেক্টভাবে সিরাজ হয়েছে, মানে আমাদের সিলেটের দুটো এমবি আসতে চলেছে। তো সমস্যা নেই কোনো বন্ধুরা। আর তোমার খবর কি? এই যে ফিমেলটার নাকি একটু ঠোঁট ব্যাকা, হ্যাঁ একটু ব্যাকা আমি দেখতে পারছি, হালকা করে একটু ব্যাকা ব্যাকা আছে। তো সমস্যা নেই কোনো, আমাদের নাপতারও ওরকম। আর এখানে বসে আছে বর্তমানে আমাদের কালিন্দি। ও কালিন্দি ও কালিন্দি, তোমার খোপে এত পাতা কেন? আর ওপরে দেখো এই কাপড়টা কোথায় চলে গেছে, কাপড়টা টেনে নিয়ে কোথায় চলে গেছে? ওই পায়রা এই আকাশ করে, ঠিক আছে, বুনো এই আকাশ করে। তো কাপড়টা সুন্দর হবে না, বেঁধে দিতে হবে এক সময় এরকমভাবে, তাহলে ওই কাপড়টা যদি সরে যায় এদের গায়ে পটি পড়বে বন্ধুরা। আমাদের অলি চলে যাওয়ার পরে এই খোপগুলো না আর খোলা হয়নি, সেরকমভাবেই বন্ধ রয়েছে। তো সমস্যা নেই কোনো, একটু কষ্ট হলেও কিছু করার নেই। আর এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের চীনা বসে রয়েছে, আমাদের চীনাকে অসাম লাগছে। আমাদের চীনার একটা ডিম ওই যে সামনে রয়েছে। এই চীনা তোর ডিমে ফাটল ধরেছে কেন রে? গাইস চীনার দুটো ডিম দুদিকে, আমি তো তাই দেখতে পারছি। কেমন ডিমটা দেয় রে? একটা ডিম চলে গেছে ওই সাইডে, এটা নিজের কাছে নে, আর আরেকটা চলে এসছে সামনে। এই দেখো একটা, এই যে একটা নিজের কাছে নে শয়তান, সুন্দরভাবে ডিমটা দেয়, ডিম একটা এদিকে একটা ওদিকে চলে যায়। কি অবস্থা! এইখানে বর্তমানে আমাদের সুইটি গিরিবাজ বসে রয়েছে, সুন্দরভাবে বিউটিফুলভাবে ডিমটা দিচ্ছে। এদের বাচ্চা যে কি কালার হবে বন্ধুরা, আমি দেখার জন্য অনেকটাই এক্সাইটেড আছি বন্ধুরা, যেহেতু এদের বাচ্চার ফ্লাইং 100% খুব সুন্দর হবে। আমাদের সুইট গিরিবাজ মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা ফ্লাই করতো, যখন ও নিচে হাইটে চলে আসতো তখন খেলতো বন্ধুরা। আমার বাড়ি আসার পরে অবশ্য খেলা বেড়ে গেছিলো, কিন্তু যে ভাইয়ের বাড়ি আগে ছিল সেই ভাইয়ের বাড়ি তুফানি উড়া দিত। তো এখন বর্তমানে তোমাদের জানিয়ে দিই এই ফিমেলটার ব্যাকগ্রাউন্ড, এই ফিমেলটাও কিন্তু সুন্দর, ওরা আছে, খেলাও সুন্দর আছে বন্ধুরা। তো দেখা যাক এদের বাচ্চা কেমন হয়। তো এবার চলো আমরা চটিয়ালের খোপ থেকে ঘুরে আসি। এখন বর্তমানে কে বসে রয়েছে? চটিয়াল ফিমেলকে দেখতে পাচ্ছি, চটিয়াল ফিমেল সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, চাপ নেই কোনো, এদের বাচ্চাও চলে আসবে খুব তাড়াতাড়ি। আর এইখানে কে রয়েছে? বর্তমানে কালা সবুজ রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ আমাদের কালা সবুজ বসে রয়েছে। যেহেতু আমরা কালো পায়রাটাকে আজকে উড়িয়েছি বন্ধুরা, কালো পায়রাটা 2-3 রাউন্ড মেরেছে, কিন্তু ওর আমি কোনো খেলা দেখতে পারিনি। দেখা যাক ওর কেমন ফ্লাইং হয়, ওর বাচ্চার কেমন ফ্লাইং হয়। এখানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বউ বসে রয়েছে। ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো, তুমি ওই দড়ি নিয়ে কেন বসে আছো? ওই দড়িটা দাও না আমাকে প্লিজ, আস্তে আস্তে আস্তে, ডিম ফাটিয়ে দিও না। এরকম দড়ি নিয়ে কেউ বসে, এটা 100% ম্যাঙ্গোর কাজ, ঠিক আছে? ম্যাঙ্গোর এই দড়ি দিয়ে পা বেঁধে দেবো, ঠিক আছে? তা এখন বর্তমানে আমাদের যেতে হবে পিকুর কাছে, বেবি দেখতে, পিকুর বেবি দেখতে। ও পিকু একটু বেবি দেখাও প্লিজ, অল্প একটু বেবি দেখাও। ওই যে হালকা করে একটু দেখা যাচ্ছে অবশ্য, ওই যে সামনে থেকে দেখি আর একটু দেখো পিকু। পিকুর গায়ে হাত দিলে পিকু কিছু বলে না, পিকু টুকটুক করে ঠোকা দেয়। বেবিগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে বন্ধুরা, দেখো দেখতে ওদের বেবি টোটালি বড় হয়ে যাবে। তো বন্ধুরা এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, খাবার সবাইকে আমি বাইরেই দেবো। আর এখন বর্তমানে সব কটা পায়রা বাইরেই ছাড়া থাকবে, কিন্তু এখন আমি খাবার দেবো সেটা আমি ভাবছি। আগে চলো সবাইকে কটা গ্রিট দিই, সবাই আগে কটা গ্রিট খেয়ে নেবে, তারপরে টোটালি খাবার দেবো। কি হলো ভয় কে পেলো? আমাদের সিলেটি উপরে গেছে, সিলেটি মেল মনে হয়। আয় 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 সিলেটি আয় আয় নিচে আয়। চালের উপরে চলে গেছে অসভ্য। যেহেতু আমাদের সিলেটি মেলের ডানা, মেলকে ফিমেলেরও গাইস ডানা বেশি কাটা নেই, 1-2 করে ডানা কাটা রয়েছে, ওরা সুন্দর ফ্লাই করতে পারবে, চাপ নেই কোনো। এই সাইডেও পরিষ্কার জায়গা, এই সাইডে আমি কটা খাবার দেবো। আয় 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 খাবার না, সরি গ্রিট। আসো 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 আসো। তো অনেকটাই গ্রিট দিয়ে দিয়েছি, 2 জায়গায় দিয়েছি, আশা করি কোনো ঝামেলা ঝগড়া হবে না, ফাঁকায় খাবে সব কটা। এই আমাদের বালি পায়রাটা দেখো, আমাদের বালি পায়রাটাকে সুপার লাগছে। ওর জন্য একটা ওড়া পায়রা আনতে হবে, কিংবা বন্ধুরা লাল চোখের বালি আনতে হবে। লাল চোখের বালি অবশ্য একটু ফ্লাই বেশি হয়, যেগুলো কালো চোখের হয় সেগুলোর হচ্ছে খেলা বেশি হয় অনেকটাই। এই এটাকে সিলেটি ফিমেল নাকি?
সিলেটি মেল কই? সিলেটি মেল এই যে এখানে, আর এই যে ফিমেল বাবা বাইরে বেরিয়ে চলে এসছে। তো ঠিক আছে, সমস্যা নেই। ও ভেবেছে মানে খেতে দিচ্ছি এখন, আর এখন খেতে দিচ্ছি না, আর এখন গ্রিট দিচ্ছি। আমাদের বালায় দেখো ডাকাডাকি করছে ওর পেছনে। হাউস কোথায় আমাদের? হাউস 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 এখানে তো দেখতে পারছি না। সত্যি তো, হাউস কোথায়? হাউস কোথায়? গাইস দেখো দেখো দেখো, এই যে চোর, দেখো 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 দেখো, এইখানে এসে আমি এইখানে খাবার রেখেছি, এইখানে এসে ও শয়তান চুরি করে করে খাবার খাচ্ছে, আমাকে পুরো ভয় পাইয়ে দিয়েছে। চ চ, এখান থেকে খাবারটা পড়ে গেলে জানিস কিরকম ছড়াবে। যা যা বাড়ি যা। শয়তান এইখানে খাচ্ছে। আমি বললাম হাউস কোথায় গেল? আমি পুরো কেঁপে উঠেছি বন্ধুরা। আমি ভাবলাম হারিয়ে টারিয়ে গেল নাকি। এখানে সবাই গ্রিট খাচ্ছে, আরে বাবু ঘরের ভেতরে চুরি করে করে খাবার খাচ্ছে। তুই বুঝলি কি বাবু এখানে খাবার রয়েছে? সুইট গিরিবাস কোথায়? সুইট গিরিবাস এখানেই রয়েছে, চাপ নেই কোনো। কালো পায়রা তুমি তো খেললে না? ও কালো পায়রা দাঁড়াও, তো অ্যাকশান আছে, তোমার মালিককে আমি অ্যাকশান দেবো, তোমাকে যার কাছ থেকে কিনেছি বলেছে সুন্দর খেলা আছে, ওরাও আছে। তো দেখি বন্ধুরা, আমাদের এখন উড়িয়ে টুড়িয়ে দেখতে হবে, যেহেতু ও বামের উপর উঠলে নামতে ওর সময় লাগে। এটা দেখে মনে হয় যে খেলা আছে, খেলা আছে, তো অপেক্ষা করতে হবে। এই দেখো আমাদের বুনো দাঁড়িয়ে আছে খতরনাক পোজে। চলে গেল কেন? এই একটা বুনো, এই একটা বুনো। এদের গ্রিড তো ফিনিশ হয়ে গেছে বন্ধুরা, সবাইকে খেতে দিতে হবে। রোদও কিন্তু সুন্দর বেরিয়ে গেছে। খাবার দেওয়ার পর আবার জল দিতে হবে, যেহেতু গরমকাল বন্ধুরা, এখন জল বেশি বেশি করে দিতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা চলো সবার জন্য এবার আমরা খাবার নিয়ে আসি। সুইট গিরিবাস এখনও গাইস ঘরের ভেতরে রয়েছে। তো এখন বর্তমানে সবাইকে এখানে বসেই খাবার দেওয়া হবে। জায়গাটা আপাতত পরিষ্কার রয়েছে বন্ধুরা, দেখা যাক কতক্ষণ পরিষ্কার থাকে। দাঁড়া দাঁড়া, আমি খাবার দেবো তো, এখনই খাবার দেবো। এই যে জায়গা নোংরা হওয়া শুরু হয়ে গেছে। এইখানে কটা খাবার নাও, এইখানে কটা নাও, এইখানে পরিষ্কার রয়েছে, এইখানে কটা নাও। আসো 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 আসো। ওই দিক দিয়ে পুরো নোংরা আর নোংরা বন্ধুরা। তো এখন বর্তমানে আমাদের পায়রাগুলো যেহেতু বাইরেই থাকবে, এদের আমি ঘরের ভেতরে খাবার দেবো না। ঘরের ভেতরে তো সুন্দর পরিষ্কার রয়েছে বন্ধুরা, কিন্তু এরা বাইরেই থাকবে, চাপ নেই কোনো, বাইরেই খাওয়া দাওয়া করুক। বাইরে অনেকটাই জায়গা পরিষ্কার আছে, ওইখানে চলে যাও, ওইখানেও পরিষ্কার জায়গা রয়েছে। কিন্তু কেউ পটি করে দিও না, পটি করলেই সমস্যা। এই আমাদের সিলেক্টেড ফিমেলটা বাইরে এসছে, আমি একটু সরে যাই, সরে এই যে বেরিয়ে চলে এসছে। এইখানে দেখি সুন্দরভাবে লাইন বরাবর দিয়ে দিই। এখানে জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে। আস্তে আস্তে আস্তে, লাফালাফি হুটাহুটি কেউ করবা না। তো আমাদের সবকটা পায়রা কি এখানে আছে? আমাদের সুলতান নাকি এটা? হ্যাঁ, এটা আমাদের সুলতান। সুলতানের জোড়া, সুলতানের জোড়া, সুলতানের জোড়া। সুলতানের জোড়া কি নিচে এসছে? হ্যাঁ, সুলতানের জোড়াও নিচে চলে এসছে। তার মানে ওপরে আর আমাদের কোনো পায়রা নেই বন্ধুরা, সবকটাই নিচে নেমে চলে এসছে। আজকে আমাদের নাপ্তারে বেবিগুলোকে ওড়ালাম, নাপ্তারে বেবিগুলো সুন্দর রাউন্ড মারলো, কিন্তু বন্ধুরা আরেকটু বেশি সময় ওড়ার দরকার ছিল। ঠিক আছে, সমস্যা নেই, আজকে যেহেতু প্রথম দিন ছিল, পরবর্তী দিন থেকে ওরা সুন্দর ফ্লাই করবে। দেখা যাক কি হয়। ওদের তো আমরা প্র্যাকটিস করাবোই। আগের বারও আমাদের নাপ্তারে বেবি সুন্দর ফ্লাই করেছে। আবার রক্ত বেরোচ্ছে হাউজের, কি অবস্থা? হাউস তোমার পায়ের লোম ভাঙতে ভাঙতে তুমি শেষ হয়ে যাবা, ঠিক আছে? হাউজের মানে আবার পায়ের লোম ভেঙেছে। তো সমস্যা নেই বন্ধুরা, ওর পায়ে আবার হলুদ লাগিয়ে দিতে হবে। এই নয়, এইখানে খাবার নাও। সুইট গিরিবাস তুমি আমার কাছে আসো, তোমার খাওয়া দেখে আমার কষ্ট হয়। ও খাবার একটা মুখে নিয়ে মাথা পিছন দিকে দেয়, আর সেই খাবারটা তখন উড়ে চলে যায় অন্য দিকে, মানে ওর পুরো মেহনতটাই নষ্ট হয়ে যায়। নাও, এর থেকে তুই আমার কাছে খা, বুঝেছো? পুরো বাচ্চা পায়রার থেকে ভালো খায় আমাদের সুইট গিরিবাজ। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, স্পিডে খাও, স্পিডে খাও। খুঁটে খুঁটে খেতে হবে না, হা কর, হা কর। সর, পরে খাবি। আমার কাছে যে খাবার আছে সেগুলো পরে খাবি। সর, নিচের খাবার ফিনিশ হয়ে গেছে, এর জন্য সবাই লাফালাফি শুরু করে দিয়েছে। এ নাও, এইখানে কটা, এইখানে কটা, এইখানে কটা। কই সুইট গিরিবাজ আয়, চুচু। এই যে এই যে এই যে এই যে, চলে গেলে কেন? হ্যাঁ, চলে গিয়ে আবার আসে শয়তান। আমাদের চুচু এখন বর্তমানে খাচ্ছে। আমাদের চুচুকে সুন্দর লাগছে, দেখেছো ডানাটা, দেখেছো? জাস্ট অসাম। এই যে এইদিকে এইদিকে, চুচু আয় আয় আয়, চুচু আয়, চুচু। এই যে এই যে, কালো পায়রাটাও আমার হাতে উঠে গেছে। কালো পায়রাটারও সাহস হয়ে গেছে, দেখো, কালো পায়রাটারও সুন্দর সাহস হয়ে গেছে। কে এটা? বাবা, এটা আমাদের সুইটি গিরিবাজ। খাও 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 খাও, সুন্দর হবে। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অল্প কটা মতন খাবার আছে, এই জন্যই এদের সাথে মজা করছি একটু। হ্যাঁ, এখানে নাও। আমি উঠলে এরা প্রচুর খাবার পাবে, দেখেছো? পা উঠালাম, এখন আর পা নিচে নামাতে পারবো না। তো এই কটা খাবার আমার রেখে দেওয়াটা উচিত হবে, পরবর্তীতে এদের ঘরে ঢোকানোর সময় কাজে লাগবে।
তো এদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বর্তমানে এরা এরা বাইরেই থাকবে, এদের জন্য এখন শুধুমাত্র একটু জল আনতে হবে গাইস। ও ফোনটা আগে খুলে নিই, আমি ফোনটা সুন্দরভাবে খুলে ফেলি। তো চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদের এরা কি করছে। এবার তোমরা ছড়িয়ে টড়িয়ে পড়ো, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। এখন বর্তমানে সবাই খাঁচার সামনে আছে আর ওই খাবারটার দিকে পড়েছে ম্যাঙ্গো। খাবারটা সরিয়ে রাখতে হবে, বেশি পরিমাণে খাবার নেই, পায়রাদের জন্য খাবারও আনতে যেতে হবে। সরো 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 সরো, এই খাবারটা আমি এইখানে রেখে দিচ্ছি, আপনি কোনো। তো এখন বর্তমানে তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, তোমাদের যা করতে ইচ্ছা করে। এই দেখো আমাদের আমাদের দেশি রাখাটা কি করছে আমাদের পিকুর পেছনে। আমাদের দেশিকে আমি মাঝে মাঝে ভাবি মনে হয় আমাদের চুচু, ঠিক আছে। দেশি চুচু সব একই কাটিং, কিন্তু দেশির একটু পায়ের লোম ছোট ছোট, আমাদের চুচুর একটু পায়ের লোম বড়। কি হয়েছে বালি, কি খবর, হাউ ডু ডু, এদিকে আসো। ওই দেখো আমাদের মিমি কি করে, মিমি 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 মিমি। মিমিকে আমি দুপুর নাগাদ বাইরে বের করবো, প্লাস মিমিকে আমি ঘরের ভেতরে নিয়ে বাইরে বের করতে পারবো, কিন্তু মিমি পটি করে দেয়, শুধু পটি করে দেয় গাইজ। গাইজ এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখনো সবাই খাঁচার সামনেই আছে। আর এরা বেশি দূরে যাবে না, এরা যায় না এখন। ওই ছাদে হয়তো আমাদের দেশি যায়, মাঝে মাঝে দু একটা বেবি যায়, আর বাদ বাকি কেউ গেলে এই উপরে যায় বন্ধুরা। কিন্তু এরা সবসময় বাড়িতেই থাকে, আমাদের পায়রাগুলো এখন ভালো হয়ে গেছে। আগে বাড়ি থাকতো না বন্ধুরা, আগে সারাদিন ওই ছাদে এই ছাদে এদিকে ওইদিকে গাছে বসে থাকতো। তো এই জিনিসটা এখন আমার সাথে হয় না, এর জন্য একটা জিনিস ব্যবহার করতে হয়েছে। একটা জিনিস বলতে একটা ফর্মুলা ব্যবহার করতে হয়েছে, নিনজা টেকনিক। তো সেটা জানার জন্য আমার সেকেন্ড চ্যানেল ফলো করবে, ওটাই আমি টিপস অ্যান্ড ট্রিকের ভিডিও দিয়ে থাকি। ওই চ্যানেলের নাম হচ্ছে মাই ওয়ার্ল্ড পিজন। তো আমার এই চ্যানেলে ঢুকে নিচেই পেয়ে যাবে, তোমরা চাপ নেই কোনো। তো বন্ধুরা এখন বর্তমানে আমাদের কি করতে হবে, এদের জন্য জল আনতে হবে, আর তার জন্য ভ্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।